দীর্ঘ লড়াইয়ের অবসান। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজের পাম এভিনিউর বাড়িতে ৮০ বছর বয়সে বৃহস্পতিবার সকাল ৮:৩০ নাগাদ জীবনাবসান হয় তার। বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। कल हम अलीमुद्दीन स्ट्रीट से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे, जैसा उनका इच्छा था। ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে, সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। বহুদিন ধরেই ফুসফুসের গুরুতর সংক্রমণে আক্রান্ত ছিলেন তিনি। বয়সজনিত সমস্যাও ছিল। একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতেও হয়েছিল, তবে প্রতিবারই সুস্থ হয়ে ফেরেন। করোনাকেও জয় করেছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ, কিন্তু শেষ রক্ষা হলো না। গত ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এদিন সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রস্তুত ছিল অ্যাম্বুলেন্সও, কিন্তু তার আগেই থামল নিঃশ্বাস। রাজনীতির ঊর্ধ্বে উঠে তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ তার শেষ ইচ্ছা অনুযায়ী আজ কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দান করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।